আজ আমি বানাতে চলেছি পাঁচমিশালি ডালের ঘন্ট। তার জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে বলে দিচ্ছি, খুব সহজ পদ্ধতিতে বানানো। এটা রয়েছে ছোলার ডাল, এটা রয়েছে মটর ডাল, তার পাশে রয়েছে মুগের ডাল, এখানে গোটা গরম মশলা আর গোটা জিরে, এটা রয়েছে অড়হরের ডাল, এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আদা বাটা রসুন বাটা আর টমেটো কুচি, পেঁয়াজ কুচি কুচি করে কাটানো রয়েছে, আর এখানে রয়েছে মসুর ডাল। তাহলে এই কটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আজকের আমি তৈরি করব পাঁচমিশালি ডাল ঘন্ট। তাহলে শুরু করা যাক বেশি কথা না বাড়িয়ে। প্রথমে আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এবং এতে পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি। যদি পরে লাগে আমি পরে কিন্তু আরও আমি দিতে পারি, কিন্তু আগে আমি একটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু আমি সমস্ত রকম ডালগুলো আমি সিদ্ধ করে নেব। প্রথমে দেব আমি এর মধ্যে মসুর ডাল, যেটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা ধরে। প্রথমে মসুর ডালগুলো দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো আমি ছোলার ডাল, যেগুলো ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা ধরে, সেগুলো আমি সব ঢেলে দিয়ে দেবো। এরপরে আমি দিয়ে দেবো মটর ডালগুলো সব, যেগুলো আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এইবারে দেবো ভিজানো অড়হরের ডাল, আর সব শেষে দিয়ে দেবো ভিজানো মুগের ডাল। সব রকম যে 5 রকম ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম আমি সেগুলো দিয়ে দিলাম। এইবারে আমি এর মধ্যে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর শেষে একটু তেল দিয়ে দেবো, যাতে প্রেশার থেকে বাইরে, সিটি থেকে না বাইরে বেরিয়ে আসে সমস্ত ফেনাগুলো, যার জন্য। এইবারে আমি কিন্তু সুন্দরভাবে আমি নাড়িয়ে নেব। তারপরে যতক্ষণ পর্যন্ত না 3টে সিটি হবে ততক্ষণ পর্যন্ত, কিন্তু 3টে কিংবা 4টে সিটি না হবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করব। যেহেতু আমি আগে থেকে ডালগুলো ভেজানো রয়েছে, সুতরাং সেরকম বেশি সিটি দেওয়ার প্রয়োজন নেই। তাই আমি এখন এবারে সিটি দেব। এটাকে আমি ঢাকনা দিয়ে দেবো। অলরেডি 3টে সিটি হয়ে গেছে, এইটা নিয়ে 4টে হবে। একটু অপেক্ষা করব, তারপর ওইগুলোকে কিভাবে, মশলাগুলোকে আমি একসঙ্গে ফোড়ন দিয়ে কিভাবে তৈরি করব সেইটা আবার ফের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে ডালগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে এবং জলটা ঠিক পুরো মাপে মাপেই পড়েছে, একদম বেশিও নয় কমও নয়, একদম পুরো ঠিক মাপে মাপে সিদ্ধ, খুব সুন্দর হয়েছে। এবারে আমি বাকি কাজগুলো করব। চলো তাহলে শুরু করা যাক। পরিমাণ মতো আমি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে গোটা জিরে আর গরম মশলাটা ফোড়ন দেব। এর মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, একটুখানি ভালোভাবে আমি নাড়ব, যাতে সুন্দর যখন স্মেল আসছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা। আবার যে সুন্দর ভাজা হয়ে গেছে লঙ্কা, গরম মশলা, গোটা জিরে, এবারে আমি এর মধ্যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। যতক্ষণ পর্যন্ত না লাল হবে আমি কিন্তু ততক্ষণ পর্যন্ত এটা ভাজতে থাকবো। তারপরে আমি দিয়ে দেবো টমেটো। অপেক্ষা করবো যতক্ষণ পর্যন্ত না লাল হয় ততক্ষণ পর্যন্ত, তারপরে আবার টমেটো দিয়ে দেবো। পেঁয়াজগুলো পুরো লাল হয়ে গেছে, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখা যাচ্ছে পুরো খুব সুন্দর স্মেল আসছে। এইবারে আমি দিয়ে দেবো টমেটোগুলো। বেশ কিছুক্ষণ ভাজবো এবং একটু নরম হয়ে আসলে এর মধ্যে তখন আদা রসুন পেস্ট আমি এর মধ্যে দিয়ে দেবো। টমেটোগুলো প্রায় নরম হয়ে গেছে। এইবারে আমি এর সঙ্গে অল্প পরিমাণ 1 চামচের মতো জিরে গুঁড়ো,
1 চামচের মতো ধনে গুঁড়ো আমি অ্যাড করে দিলাম, যাতে আরও সুন্দর স্মেলটা আসে তার জন্য। এইবারে এসে দেবো যে আদা রসুন পেস্টটা রেখেছিলাম, সেই আদা রসুন পেস্ট আমি দিয়ে দেবো। একটু ভালো করে নাড়বো, নেড়ে তারপর যে আমি ডালটাকে যেটা প্রেসারে করে রেখেছিলাম আমি ওইটাকে এর মধ্যে ঢেলে দেবো সুন্দরভাবে, একটু নাড়িয়ে নিয়ে। এর মধ্যে আমি সমস্ত ডালটা ঢেলে দিলাম। এইবারে ভালোভাবে নেড়ে দেবো, একটু ফুটবে, ফুটতে অলরেডি শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি। এবার একটু নাড়িয়ে দিয়ে নামিয়ে নেবো। ঘি দিলে আপনারা দিতে পারেন, আবার নাও দিতে পারেন, কোনো ঠিক নেই, তবে আমি দেবো না, আমার ইচ্ছা নেই, আমি দেবো না। আমি গরম মশলা পর্যন্ত দিয়েছি আর অন্যান্য সব মশলা দিয়েছি। এবারে আমি সার্ভ করবো। এটা হয়ে গেছে পাঁচমিশালি ডাল ঘন্ট, তৈরি হয়ে গেল বাঙালি ঐতিহ্যবাহী ট্র্যাডিশনাল ডাল ঘন্ট। এটা রুটি, ভাত, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খুব সুন্দর লাগবে। আর কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটাকে ভুলবে না। নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।